বিজেপির তাকিয়া উত্তর করিয়া এটা স্বচ্ছ পাপ প্রতি সম্পন্ন মানুষকে দেওয়া উচিত কি উচিত না সেটা আপনারা বিবেচনা করবা। আজকের দিনে যতজন মানুষ পাঠা আছে খেয়ার অবস্থা অত স্পষ্ট না, সবাই একে এইদিকে আপনার তো হিটে কেউ বিজেপির সাথে লিঙ্কে মানুষ তার স্বচ্ছ পাপ প্রতি সম্পন্ন একজন মানুষের যাতে বিজেপির সাথে ফাইট করতে পারে। তো সেই হিসাবে আপনারা দেখা আলোচনা করা, আপনারা সাজেশন দিবা কিতা করা যায়। এটা এই সংগ্রামটা বিরাট বড় একটা সংগ্রাম। এই পথে যদি আমরা আজ আসতাম, এটা কিন্তু মসৃণ পথ না, খুব কঠিন পথ। আপনারা যদি এই পথে যদি আমরা যাত্রা হই, আপনারা যদি সাজেশন দেন, যে কোনো ধরনের সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত আমরা মাথা পাতিয়া নিব এবং আপনারা লগে আসি এবং লগে থাকবে। এরপরে কথা হইল এই নির্বাচনে আমরা দুইটা লড়াই, একটা হইল দক্ষিণ হরিমোহন বিধানসভা সমষ্টির স্থানীয় প্রার্থী যারা আছে এরা অস্তিত্বের লড়াই। কারণ স্থানীয় প্রার্থী দক্ষিণ হরিমোহন বিধানসভা সমষ্টির অস্তিত্ব ইগনোর করিয়া দলে প্রার্থী করছে। আর দুই নম্বর লড়াইটা হইল আমরা যারা কংগ্রেসে আমরা বাপ দাদা দল মনে করিয়া আমরা বুকের মাঠে আগলিয়া রাখিয়া কংগ্রেস করিয়া আইছি। আজকের দিনে কংগ্রেস প্রমাণ করিয়া দিছে এটা আমরা বাপ দাদার দল নয়, এটা শামীম চৌধুরী বাপ দাদার দল, এটা প্রমাণ করে দিচ্ছে। এবং এই লড়াইয়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে হইব আমরা দক্ষিণ হরিমোহন মানুষের অস্তিত্ব লড়াই করতে হইব এবং কংগ্রেসে আমরা যারা আছি আমরা অস্তিত্ব ঠিকানি লাগবো। এই অস্তিত্বের লড়াইয়ে যদি আপনারা সবাই যদি আমার স্বামীর সভাপতি দায়িত্ব দেয়, তাই কিন্তু হিসেবে সওয়ালা মানুষ নাই। আমি 30 বছর তাকিয়া তানে দেখি, দরকার হলে মাথা কাটাই দিবা, কিন্তু মাথা জুগাই টানা বিজেপি গেছে। এটা একটা আত্মবিশ্বাস সবাই মতামত দিতা কিতা করতাম কিতা না, আপনারা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা যে সিদ্ধান্ত দিচ্ছেন রাজনৈতিক সিদ্ধান্ত কোনোদিনও আমরা বন্ধ করে আমরা স্বামী স্ত্রী লইয়া বইয়া করছিলাম। এইভাবে খোলা জায়গাতে বইয়া আমরা সিদ্ধান্ত নিছি। আজকেও আবার খোলা জায়গাতে আপনারা আমন্ত্রণ জানাইয়া আমরা আইছি। আর আপনারা আজকেও মাত্র একটা লাইভ দিছিলা, একটা ভিডিও দিছিলা, এই ভিডিওর মাধ্যমে খবর পাইয়া আপনারা আইয়া এখানে উপস্থিত হইয়া প্রমাণ করিয়া দিছে যে আপনারা মনের মাঝে কবির আহমদের স্থান আছে আর থাকবো আগামীতে। সেই হিসাবে আপনারা সাজেশন দিবা, যে সাজেশন দিবা সেই সাজেশন অনুযায়ী আমরা চলমু। কারণ দেখুন তাই যদি খেলাইন ভারতীয় জাতীয় কংগ্রেসের দল কিতার লাগি লড়াই করে, ভারতীয় জাতীয় কংগ্রেস দল লড়াই করে মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লাগি লড়াই করে। আর মানুষের ব্যক্তি স্বাধীনতা সে কোন দল করবো, সে কোন পার্টি করবো, মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর কেউ কোনো হস্তক্ষেপ করা উচিত নয়। আপনারা যদি সারা মনে করেন যদি আমার স্বামী খেলক কোনো সমস্যা নাই। আর আমি যতটুকু পারি আপনারা সঙ্গে আসি, সঙ্গে থাকবো। কারণ জনসাধারণের মতামতের প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করিয়া। কারণ আপনারা হক আছে আমার উপরে, আমাদের দাবি আছে আমার উপরে, আপনারা আমার সাজেশন দিবা এই যুদ্ধে আমার কি করণীয় আছে না করণীয় আছে, আপনারা সাজেশন দিবা এই আশা রাখিয়া। এবং এত সংখ্যক মানুষ এখানে যে উপস্থিত হয়েছেন আপনারা আবারও আমি আমার অন্তঃস্থল থাকিয়া কৃতজ্ঞতা জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আবারও সভাপতির আদেশ অনুসারে আমি কবির ভাইয়ের পক্ষ থেকে কিছু মানুষ জায়গার গুঞ্জাইশ কিছু কম, মানুষ বেশ হয়ে গেছে, জায়গা কমে গেছে, কিছু মানুষের কষ্ট কথা আপনারা সারারে ধন্যবাদ দিয়া। আর আরেকটা কথা, যখন কবির আহমদ জিন্দাবাদ শুরু হয় আমরা যদি আনালড়ি বই যাই, আজকাল মিডিয়ার যুগ, আমি মিডিয়ার প্রত্যেক বাইরে যথেষ্ট ধন্যবাদ জানাই কবির আহমদের পক্ষ থেকে এবং অত্র জমায়েতের পক্ষ থেকে। কারণ আপনার মাধ্যমেই এইটার পরিসর বৃদ্ধি পাইব
এখন যদি কবির আহমদ জিন্দাবাদের সময় আমরা আনানরি বই রই কিছু আমরা শুভাকাঙ্ক্ষী ভাই হল আসল কিছু সব নাই কিছু শুভাকাঙ্ক্ষী ভাই হল আসল কই যায় এটা কবিরা পয়সা গবাইয়া সব আনি নিছে আপনারা পয়সা খাইয়া আইছেন নি কেউরারে পয়সা করছিয়া আনা হইছে নি আমরা কবির আহমদের মায়ায় আইছি কবির আহমদ হইয়া আইছি এর লাগি যখন কবির আহমদ জিন্দাবাদ হইব আমরা সারায় নড়াচড়া করবো না রে ভাই শুক্রিয়া আপনারা আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে দুইটা কথা বলতাম চাই। দীর্ঘ আলোচনা হয়েছে আরো কয়েকজন বক্তা আছে সারারে তো সম্ভব হইতো না বক্তব্য দেওয়ার কারণ আসর আজানো হয়ে যাব আর সোশ্যাল মিডিয়া বার্তা পাঠাইছিলাম যে 2:15 মিটিং আপনারা শুনলে খুশি হইবা 12:30 থেকে মানুষ উপস্থিত হয়ে গেছে 12:30 থেকে আইয়া কিছু সংখ্যক মুরব্বী যুবকসকল উপস্থিত হয়ে গেছে আমি এনতান্তে দেখিয়া সন্তানকে জিজ্ঞাসি আমি যে অত আগুয়া নাইলে কিতার লাগি বলেন আমরা মনে করছি দেরি হয়ে যায় এই কথা কান শুনিয়া আমার চৌকর জল দাঁড়ে বলে যে আমি মানুষের আমার যে আজকে যে আপনারা যে বইবার ব্যবস্থা দিতাম পারিয়ান না প্রচুর সংখ্যক মানুষ আপনারা আইসেন ওদিকে ভিডিও ক্যামেরা ঘুরাইলেও আপনারা দেখবা আর ওদিকে ক্যামেরা ঘুরাইলেও দেখবা আমি অনুমান করতাম পারছি না যে আপনারা আমার অত ভালো পাই আমি অনুমান করছিলাম মানুষ মনে হয় 200-500 হইবা ওই হিসাবে এক ব্যবস্থা আছে এখন আপনারা বিশাল সংখ্যক মানুষ হয় উপস্থিত হয় আপনারা গোয়ার ব্যবস্থা দিতাম পারছি না আপনার কাছে ক্ষমা প্রার্থী আরেকটা কথা হইল গিয়া আমার খলিল ভাইয়া কইছেন উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি খানাইবাজার হাতগড়ির বাড়ি মাস্টার খলিলুর রহমান সাহেব মানুষ দেখতে হরু কিন্তু আল্লাহ বহুত কোয়ালিটি দিছেন বড় জ্ঞানী মানুষ এই ব্যক্তি যদি একটু বড় জায়গার জন্ম হইতা ও যে বিদেশ থেকে যেসব মানুষকে ভাড়া করিয়া আনিয়া যে টিভি ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা কমেন্ট্রি করাইছে কোটি কোটি টাকা দিয়া এইরকম একজন প্রতিভাবান মানুষ খলিলুর রহমান তাই একটা কথা কইছেন তাই আমরা ছোটবেলার থাকিয়া আমার তাই পুরো ছোট এক লোকের সম্পর্ক চিনা জানা আমার মনের কথা তাই বুঝই তাই কইছেন একটা কথা যে শিয়ালর মতো 500 বছর বাঁচার থাকিয়া সিংহর মতো একদিন বাঁচাও ভালো আর আমি ওই কথার উপরে বিশ্বাস করিয়া কারণ একদিন তো মরা লাগবো প্রতিবাদ করিয়াও মনে ন্যায্যের দাবি আদায়ের লাগিয়া যতক্ষণ করা লাগে যে লেভেলে যাওয়া লাগে যাইব আমরার উপরে বারবার আমরা তুচ্ছ তাচ্ছিল্য করা হইব আর আমার ব্যক্তি স্বার্থ লাগিয়া আমি আত্মসমর্পণ করতে আমি ব্যক্তি নাই আমি এখানে এই দিক থেকে আরম্ভ করিয়া এই দিকের যত সব মানুষ আপনারা শুভাকাঙ্ক্ষী হল উপস্থিত হয়েছেন আমি ইনটাকে আপনারা বালা করিয়া স্পষ্ট ভাবে দেখতাম পারিয়ান না আর আপনারাও আমার দেখতে পারতেন না আমি আমার যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন বক্তা হলে যে প্রস্তাব রাখছেন যে আপনারা প্রস্তাব রাখছেন আপনারা সমর্থন করছেন যে আগামী বিধানসভা প্রার্থী কবির আহমদ আমি একটা কথা কইয়া আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা যদি প্রত্যেকে কবির আহমেদ হইয়া যদি ফিল্ড আমতে আমি আপনারা লোক আমি ও সাইড থেকে লইয়া ও একটু আটিয়া গিয়ে সারারে শিখাইব আপনারা সামনাসামনি আমার যদি এই মতামত দেন আমি বুঝবাইব বলেন না আমি আমার কাম আগ বাড়িতাম আর এখানেও আপনারা কইয়া যদি আপনারা মনের মধ্যে বিন্দুমাত্র দুর্বলতা আছে যে আমরা আগ বইতাম পারতাম না আমরা সাকসেস হইতাম না এটাও আপনারা কইবা কারণ আমরা এই যে যত মানুষ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে যদি মনে করি বলেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি 1 লাখ আমরা পক্ষে আনি নিতাম এইটা আমরা সাকসেস হইব আমি ওই দিক থেকে তোরা আমার সমর্থক হলে তো দেখা করিয়া আইয়া
আপনারা সারাই তো হুনিয়ার মোটামুটি দিতরা আপনারা কই সারা আপনারা মন থাকিয়া আজকে জেলা আইসুন এইভাবে আপনারা নিজের প্রত্যেকে মাঠে তাকিয়া খেলতে পারবেন হ্যাঁ সারাই হ্যাঁ আপনারা মানে বলতে পাই পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখছি ও সিঙ্গারি দিয়া কই খুলনা জেলা পরিষদ কবিরের বুথ নাই মমতাজের বুথ নাই মমতা কি এখনো হই নয়া এলাকার কবিরের বুথ নাই এটাও তো বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাইবার চেষ্টা করছো এটা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আইব যে ও এরিয়ার বুথ নাই ও এরিয়ার বুথ নাই আমরা সেও কিন্তু কর্ণপাত না করিয়া আমরা সারা জেলায় এক ব্যক্তি আপনারা কোথাও হারা এক ব্যক্তি লোকে থাকবা তো মাইক বাজুক, মাইক বাজেন না। কবিরা মুজিদাবাদ কবিরা মুজিদাবাদ কবিরা মুজিদাবাদ